হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ যে বেরিয়ে পড়েছি আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব বলে। আর স্কুটিতে উঠে পড়েছি, তো আমরা দুজনে যাচ্ছি। এখন জানো তো, সকালবেলা করে ভালো লাগে না, কারণ জিমটা আমি 1 মাস মতো অফ রেখেছি। জিমে এখন যাচ্ছি না, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে আর মাঝখানে প্রচুর কাজ থাকে। তো সকালবেলা করে যদি 2 ঘন্টা জিমে যাই না, তাহলে সারাদিনে গা হাত পাটা ভীষণ ব্যথা হতে থাকে। যতই রেস্ট করি আর যাই করি, ঠিক মনে হয় না সারাদিনটা ঠিকঠাক কাজ করতে পারি না, মানে খুব একটা বেশি এফার্টস দিতে পারি না কাজেতে। তাই জন্য আমি জিমটা বন্ধ রেখেছি গা হাত পায়ে অতিরিক্ত ব্যথা হওয়ার কারণে। তো এখন জিমটা না গিয়েও দেখছি যে অনেকটা বেশি লেজি হয়ে গেছি। তো যাই হোক, দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো গড়িয়ায় চলে এসেছি। তো এটা গড়িয়ার দিকে একটা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, আর যাব আজকে একটুখানি গড়িয়া বাজারে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। যে জিনিসটা নিতে যাব সেই জিনিসটা না আমাদের দিকের বাজারে পাওয়া যাবে না, এত বেলা হয়ে গেছে। তো 12টার উপর হয়ে গেছে, তো তার জন্যে এলাম গড়িয়া বাজারে। আর রাস্তায় যেতে যেতে যেটা হয়, চোখ পড়লো একটুখানি সবজির দোকানে, তো কিছু সবজি তুলে নিলাম ওখান থেকে। তো চলো এরপরে একটুখানি মন্দির যাব, একটু লোকনাথ বাবার মন্দিরে বাবাকে একটু দর্শন করে আসি, কারণ এরপরে তো হাতে মাছ থাকলে পরে আর যেতে পারবো না। তো এখন সবজিটা নিয়ে একটুখানি বাবাকে দর্শন করে আসি। তো বন্ধুরা, বাবাকে তো দর্শন করা হয়ে গেছে আর মনটা ভীষণই ভালো হয়ে গেল। আর এরপরে চলো যাই বাজারে। আর বাজারে ঢুকেই মাত্র দেখছি কত মাছ চারিদিকে, কিন্তু আমি যে জিনিসটা নিতে এসেছি সেই জিনিসটাই নেব, কিন্তু বুঝে পাচ্ছিলাম না যে কোনটা নেব, আসলে কোন সাইজের চিংড়ি মাছ নেব সেটাই বুঝে পাচ্ছিলাম না। আমি আসলে চিংড়ি মাছের মালাইকারি বানাবো আজকে, সেই রেসিপিটাও তোমাদেরকে শেয়ার করব। যদি সেই রেসিপিটা ফুল দেখতে হয় তাহলে আমার ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করতে হবে। পেজটা ফলো করে দাও আমার ফেসবুকে, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলেই দেখতে পাবে। তো যাই হোক, আমি যে চিংড়ির যেটা মাথাটা বড় সেটাই নিলাম। তো তোমরা আমাকে জানিও প্লিজ যে সেটাকে কি বলে, যে চিংড়ির মাথাটা বড় সেই চিংড়িটাকে কি বলে। আমি না নামটা ঠিক জানি না, তো তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও। একেবারে কেটে কুটে রেডি করেই বাড়িতে নিয়ে যাব, যাতে কাটা কোটার ঝামেলা না থাকে। তো দেখো কাকু ওখানে কাটছে। আমি অনেকটাই বড় বড় চিংড়ি নিয়েছিলাম, তো প্রায় ওই 750 মতো ওজন হয়েছিল। তো চলো এবার এখান থেকে। তো বন্ধুরা দেখো, আমি আজকে প্রায় অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি, আর সকালে না বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি আমি। তো তাই জন্য এই যে মিষ্টির দোকানে চলে এসেছি, আর এখান থেকে একটু কচুরি খেয়ে নিচ্ছি, আর তারপরে সোজা বাড়ি যাব। ও মাঝখানে আমি একটুখানি জামা কাপড়ের দোকানেও গেছিলাম, হোলি আসছে তো এই জীবনের প্রথম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে আমি সাদা জামা কিনবো, মানে সাদা কুর্তি। এর আগে আমি কখনো আগে হোলি কিন্তু সাদা কুর্তি পরে খেলিনি। তো যাই হোক, ব্লগ দেখার হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে